নমস্কার, শুভ সন্ধ্যা। আজ অ্যাকচুয়ালি আমি এসেছি মহেশ্বর। এটা অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশের ইন্দোরের থেকে রাফলি 100 কিলোমিটার দূরে। তো মুখ্য উদ্দেশ্য ছিল যে অহিল্যাবাই হোলকারের যে স্মৃতি এখানে রয়েছে, বিশেষত যে অহিল্যাবাই হোলকার ফোর্ট এবং প্যালেস, এই দুটো ভিডিও শ্যুট করার জন্য। তাই এই কারণেই আজকে আমার আসা। তো আমি এসে সকালে স্টার্ট করেছিলাম ইন্দোর থেকে এবং দুপুরের দিকে এসে পৌঁছেছি। তারপর আমি বেরিয়ে সমস্ত ফটোশ্যুট করেছি এবং ভিডিওগুলো করেছি। এটাতে যেটা আমার মনে হয়েছে, প্রথম যেটা আমি বলবো সেটা হলো যে স্থাপত্য, যে আর্কিটেকচার বা যা বিল্ডিং, এক কথায় মানে আমি সত্যি আই এম জাস্ট স্পেল বাউন্ড। মানে যেভাবে মেনটেন করা হয়েছে এবং যেভাবে রাখা হয়েছে সেটা নিশ্চয়ই প্রশংসা ছাড়া আর কিছু বলা যায় না। আর দ্বিতীয় হচ্ছে যে অহল্যাবাই হোলকারের জীবনী যদি আমরা দেখি, তো প্রবাবলি অ্যাট দ্য এজ অফ 29 শি বিকেম উইডো। ওনার হাজব্যান্ড যুদ্ধে মারা যায়, কিন্তু তারপর থেকে উনি যেভাবে একটা ডাইনেস্টিকে এগিয়ে নিয়ে গেছেন এবং প্রয়োজনীয় যা যা কাজ করেছেন এবং তার যা বিভিন্ন জায়গায় যার আমরা প্রুফ দেখতে পাই, এভিডেন্স দেখতে পাই, তার থেকে বুঝতে পারা যায় যে সত্যি একজন অত্যন্ত এফিশিয়েন্ট মহিলা। এবং সেই সময় অর্থাৎ 1757 এই সময়কার কথা, এবং সেই সময় একজন নারী তার এইরকম যে কর্মকুশলতা দেখিয়ে গেছে, সাহস বলুন, তার ধৈর্য, তার কৃষ্টি, তার যে ধরনের ক্রিয়েশন, মানে এগুলো স্পেল বাউন্ড। তো সব মিলিয়ে আমার এখানে আসার যে মুখ্য উদ্দেশ্য ছিল যে এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরা, সেটা আমি করতে পেরেছি। এবং এরপরে আমি অ্যাকচুয়াল যে ট্রাভেল ভিডিওটা, সেটা আমি এর সাথে অ্যাটাচ করছি। এখানেই শেষ করছি। আর এর মাঝখানে যে ডেসক্রিপশান, কিছু কিছু জায়গা যেখানে যেখানে আমি গেছি বা যে জিনিস নিয়ে বক্তব্য রেখেছি, সেগুলো আমি ওই ভিডিওর মধ্যেই আমি কিছু কিছু ডেসক্রিপশান দিয়েছি এবং বলেছি। তাতে মোটামুটি একটা আইডিয়া। এই মহেশ্বরের ফোর্ট দেখতে এসে প্রথমে তো বেশ খানিকটা ঘুরতে হলো বলতে, গুগল ম্যাপ দিয়ে যে ডিরেকশন দেখাচ্ছে তাতে ঠিক মতো বোঝা গেল না। যাই হোক, তারপরে একজনকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ এটাই ফোর্টের রাস্তা। তো এই হচ্ছে বিখ্যাত সেই অহল্যাবাই ফোর্ট অ্যান্ড প্যালেস। এই উপরে উঠছি এখন। স্টেপস আছে এবং একটু উঁচুতে। এটাই এখানকার স্টার অ্যাট্রাকশন। এই জায়গাটায় অহল্যাবাই হোলকার এর স্মৃতিচিহ্ন প্রায় সব জায়গাতেই ছড়িয়ে আছে। ইন্দোরে এয়ারপোর্টের নামও অহল্যাবাই হোলকার এয়ারপোর্ট।
এখনো অনেকটা উঠতে হবে। অহল্যাবাই হোলকারের একটা স্ট্যাচু, ফোর্টের প্রায় কাছাকাছি এসে গেছি। এইখান থেকে অ্যাকচুয়াল ভিউটা যেটা দেখা যায় নর্মদা নদীর তীরে। এখানে অনেক স্টেপস আছে, আবার এখন নিচে নামতে হচ্ছে। প্রথমে অতটা বুঝতে পারা যায়নি, এখন দেখা যাচ্ছে পুরো। এখানে একটা রেওয়া সোসাইটি আছে, যেটা অ্যাকচুয়ালি অথেন্টিক এই মাহেশ্বরী টেক্সটাইলের জন্য খুব ফেমাস। এটা এই ফোর্ট প্রেমিসেসের মধ্যেই আছে, অ্যাকচুয়াল হ্যান্ডলুমের কাজ হচ্ছে। রেওয়া সোসাইটি। এখানে সেল দিতে যদি এখানে যদি কিছু সেরকম দেখতে পাওয়া যায়। মোটামুটি যা দেখলাম তাতে 4,000 টাকার নিচে কোনো শাড়ি নেই। তবে দেখ নাই, মানে 4,000 টাকার যে সিল্ক, সেটার সাথে কম্পেয়ার করলে আমার মনে হলো বোধহয় অতটা অ্যাট্রাকটিভ নয়। যাই হোক, আমি আবার নামছি এখন, ওই ফোর্টের জায়গাটায় যাব। প্রথমবার এসে পুরো ব্যাপারটা হদিশ করতেই অসুবিধে হয়ে যায়, একদম নতুন। এখান দিয়ে নামতে শহরটার নিচে। এখানে একটা জিনিস আমি এর আগের বারও মান্ডু যখন দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে এখানে যে কোনোভাবেই হোক যে মেনটেনেন্স, সেটা কিন্তু খুবই, মানে আমি বলবো তারিফ করার মতো। কারণ এত ভালোভাবে সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সব ঠিকঠাক রাখা, এটাও একটা বিরাট বড় ক্রেডিট মনে করি।
ये कौन सा मंदिर है? ये अहिलेश्वर है। अहिल्या जी के नाम से। हाँ टेम्पल जो है ना हाँ। হ্যাঁ এটাই হলো আহল্যেশ্বর টেম্পল। তো এই টেম্পলটার কথা গাইডে দেখছিলাম। এটা বিগ্রহ এখানে রাখা আছে, গণপতির মূর্তি একটা দেখতে পাচ্ছি। জিজ্ঞাসা করলাম যে এই স্থাপত্যটা হচ্ছে কি বিটলেশ্বর ছত্রী, এটা কোনো গেলে বোঝা যাবে। এই পুরো ফোর্টের ভিতরের দৃশ্যটা দেখাচ্ছি। আর এখন যাচ্ছি নর্মদা ঘাটের দিকটা। এখানে লোকজন বোটিং করছে। তো এই বোটিং তো বহু জায়গায় করেছে, সেটা উৎসাহ নেই, তবে যারা ঘুরে দেখছিলাম সুন্দর দৃশ্য। শহরে আমাদের গতানুগতিক জীবনে তো
দেখতে আসা খুব সুন্দর ছিল। I just wanna be found. Give me a sense of direction. সবসময় কথা বলছি না কারণ এখানে এত স্টেপস Give আছে me some time for introspection. Give me a sense of direction. Give me a sense of direction. Give me a sense, give me a sense, give me a sense of flow and motion. We need to keep on going. We need to keep on going. We need to move forward. এখানে একটি মন্দির দেখা যাচ্ছে, তবে কিসের মন্দির সেটা এখন উপরে উঠে তবে দেখতে হবে, এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না। ओ भैया, ये मंदिर किसका है? ये मंदिर किस? আচ্ছা আচ্ছা, ये কাশী বিশ্বনাথ। আচ্ছা, কাশী বিশ্বনাথের মন্দির, যে মন্দিরটা এখন দেখালাম কিছুক্ষণ আগে। সব ধর্মস্থানেই কাশী বিশ্বনাথের একটা উপস্থিতি লক্ষ্য করি। ওই যে আগে মন্দিরটা গেলাম, বিটলেশ্বর ছত্রী, ভেতরে একটা মহাদেবের ইয়ে রাখা আছে, মূর্তি রাখা আছে। অনেক লম্বা জায়গা। নদীর ধার বরাবর পুরো তৈরি হয়েছে। ভালোই জলও আছে। নর্থ ইন্ডিয়া রিভারগুলোয় সারা বছর জল থাকে, তো এই নর্মদাটা কিন্তু এখানে মধ্যপ্রদেশের একটা প্রাণ কেন্দ্র বলা যায়, মানে নদীর ইয়েতে। কারণ এই নদীতে কিন্তু সারা বছরই জল আমি দেখি, এবং এই নদীর জলই মোটামুটি যে বড় শহর যেমন ইন্দোরে তো পুরো এই নর্মদার জল সাপ্লাই করে। কুম্ভ চলছে, কুম্ভর যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার একটা মুশকিল হচ্ছে, খুব ভিড় হলে আমি সেখানে ঠিক সুস্থ থাকতে পারি না।
তো সেই জন্যে কুম্ভ যাওয়ার ইচ্ছে থাকলেও হলো না। এখানে একটা জিনিস আমি বলবো খুবই আমার, যেটা আমার ভালো লাগে, সেটা হচ্ছে যে মন্দির থাকা সত্ত্বেও, এত দর্শনীয় স্থান থাকা সত্ত্বেও এখানে লোকজনের ভিড়টা কম। তো তার জন্য হয়তো আমি খানিকটা এক্সট্রা বেনিফিট পাচ্ছি ভিডিওটা করার। লোকজন থাকলে তো ব্যাস খালি লোকজনেরই ফটো উঠবে। আর এরকম ন্যাচারাল বিউটিটা তখন ঠিক বোঝা যায় না। প্রচুর লোক থাকলে সেই জায়গাটা একদম কমার্শিয়াল প্লেস হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম অনেকটা নদীর ধার বরাবর, এবং এটাই আমার এখানে আসার মুখ্য উদ্দেশ্য, শুধুই দেখতে আসা। কেন এগুলো কোনোদিনও দেখিনি। ঘটনাচক্রে কর্মসূত্রে যখন ইন্দোরে রয়েছি তখন এই জায়গাগুলো দেখা এবং তাকে আপনাদের সামনে তুলে ধরার একটা ছোট্ট প্রয়াস এই পর্যন্তই আর কি। সর্বত্রই ছোট ছোট মন্দির, এবং মধ্যপ্রদেশে এটা অলমোস্ট একটা কালচার যে সর্বত্রই মন্দিরের একটা উপস্থিতি আছে। এই জায়গাটার নাম হচ্ছে মহেশ্বর প্যালেস, মহেশ্বর রাজওয়াড়া। এটা অপোজিটে ফোর্টের। মারাঠি আর্কিটেকচারের একটা সুন্দর নিদর্শন। আর এইখানে অহল্যাবাই থাকতো।